অবশেষে সেই কাঙ্ক্ষিত রাত চলে এলো কুসুম এবং আয়ুষের জীবনে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কাল রাত্রি শেষ হওয়া মাত্রই ওদের ফুলসজ্জার আয়োজন করা হয় এবং সেই ফুলসজ্জার আয়োজনের মধ্যেই যখন কিনা মীনাক্ষী বলতে থাকে যে দিদি গো দিদি, তুমি একদম টেনশন করো না, কী করে ওদের ফুলসজ্জার প্ল্যানটাকে চপাট করে দিতে হয় এবং কী করে ওই অনুশ্রী এবং ঈশানকে চকমা দিয়ে এই সমস্ত কিছু এক্সিকিউট করতে হয় প্ল্যান, সেটা আমাদের খুব ভালো করেই জানা আছে। একবার যখন তুমি পারমিশন দিয়ে দিয়েছো, তুমি যখন আমার সাথ দিচ্ছ, তার মানে তুমি ধরেই নাও যে আমাদের প্ল্যানটা ঠিকঠাকভাবে এক্সিকিউট হবে। কিন্তু তোমার নিশ্চয়ই মনে আছে যে তোমার প্ল্যানটা কি, আমি তোমাকে কী কী করতে বলেছি, তুমি ঠিক সেই সময় ঠিক সেইভাবেই সেই কাজগুলো করবে। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র আয়ুষ এবং কুসুমকে এক ঘরে নিয়ে আসা মাত্রই সমস্ত আচার অনুষ্ঠান সমস্ত কিছু পালন করা মাত্র ওদেরকে যখন কিনা একা ছেড়ে দেওয়া হয়, ঠিক সেই সময় আয়ুষ কুসুমকে সান্ত্বনা দিয়ে বলতে থাকে যে কুসুম, আমি জানি তোমার মনের মধ্যে কতটা ঝড় বয়ে যাচ্ছে, তোমার মনের মধ্যে কী চলছে এবং তোমার কতটা খারাপ লাগছে যে তোমার দেবীমা স্বয়ং তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তোমার দেবীমা তোমাকে ভুল বুঝেছে, তোমাকে সমস্ত কিছুর জন্য দায়ী করা হচ্ছে। কিন্তু কী করবো, পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। এছাড়া যে আমার কাছে কোনো রকম কোনো পথ ছিল না, কারণ যে সিচুয়েশনের মধ্যে আমাদের পরিবারটা এই মুহূর্তে আছে, সেই সিচুয়েশনের মধ্যে এবং তোমার বাবার মুখের উপরে রীতিমতো সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমার কাছে যে এছাড়া কোনো রকম কোনো পথ ছিল না। আমি কী বা করতে পারতাম বলো? আমি যতই চেষ্টা করি না কেন, কাউকে আমি আমার মনের কথাটা বা আমার ভালোবাসার কথাটা আমি তোমাকে বোঝাতে পারতাম না। এবং তার থেকেও বড় কথা, তোমাকে যদি আমি আগে সম্পর্কে জানাতাম তাহলে হয়তো তুমি কোনো মতে আমার শর্তে রাজি হতো না। তাই আমি বাধ্য হয়ে মন্দিরে নিয়ে গিয়ে তোমাকে বিয়ে করতে বাধ্য হয়েছি। এবং এই সমস্ত কিছু জেনে তুমি যদি আমাকে শাস্তি দিতে চাও, তাহলে তুমি চাইলে আমাকে দিতেই পারো শাস্তি। ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে ছোটো সাহেব, আপনি এটা ভাবলেন কী করে যে আমি আপনাকে শাস্তি দিব? আপনি এই সমস্ত কথা বলেও না, আপনি রীতিমতো আমাকে আরও ছোটো করে ফেলছেন। আমি আপনাকে একটা কথা বলছি, আমার কাছে এখন এই মুহূর্তে একটা জিনিসই সবথেকে বেশি মাইনে রাখে, সেটা হলো গিয়ে যে কোনো মূল্যেই হোক না কেন দেবী মায়ের মনের মতো হয়ে ওঠা, নিজেকে গ্রুম করা এবং নিজেকে এমনভাবে তৈরি করা যে দেবী মা স্বয়ং নিজে আমাকে আশীর্বাদ করে আমাকে বাড়ির বউ হিসেবে বরণ করে তুলবে, যেরকমটা কিনা আপনি দরজায় দাঁড়িয়ে আপনি আপনার মাকে কথা দিয়েছেন। এবং সেই অনুযায়ী তো আমাকে নিজেকে প্রস্তুত করতে হবে। আমি শুধু সেই কথাই ভাবছি, সেই জায়গায় আপনি কিনা ভাবছেন এই সমস্ত কথা। ঠিক সেই সময় পর্যায়ে মীনাক্ষী যখন কিনা সেখানে ঘরে কড়া নাড়তে থাকে এবং বলতে থাকে যে আয়ুষ, আমি রে, দরজাটা খোল না, তোরা কি ঘুমিয়ে পড়লি নাকি? ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে না কাকিমণি, কেন, কী হয়েছে বলো তো, এই রাতের বেলা তুমি এখানে কী করছো? ঠিক সেই সময় মীনাক্ষী দুধের গ্লাস দিয়ে যাওয়ার নাম করে যখন কিনা কুসুমকে বলতে থাকে যে কুসুম, আজকে রাতে দেখো তোমার জন্য ঠিক কত কিছু অপেক্ষা করছে, সেটা হয়তো বা তুমি কোনোদিনও কল্পনাও করতে পারোনি। তোমার জন্য আজকের এই রাতটা চিরস্মরণীয় করে রাখার জন্য এই মীনাক্ষী এবং তোমার দেবীমাই যথেষ্ট। এবার তুমি দেখো যে তোমার সঙ্গে আজকে রাতের মধ্যে ঠিক কী কী ঘটে। ঠিক সেই সময় কুসুম ভয় পেয়েছে এবং কুসুম বলতে থাকে যে কী বলে গেল ছোটো কাকিমণি, কিছুই তো আমি বুঝতে পারছি না। কোনো মতে আবার নতুন করে কোনো রকম কোনো ঝড় বয়ে আসবে না তো? এবং দেবীমা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, সেটা তো আমার কাছে কোনো মতে বিশ্বাসযোগ্য হয়ে উঠলো না। কী হতে চলেছে আজকে আমার সঙ্গে? তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।